ডকার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা ডকার উইন্ডোজে ইনস্টল করা স্টেপ বাই স্টেপ দেখব। তো এর জন্য আমাকে প্রথমে ডকারের যে অফিসিয়াল সাইট সেখানে যেতে হবে। ডকারের যেই সফটওয়্যারটি আছে বা যে ইএক্সি ফাইলটি আছে সেটা ডাউনলোড করার জন্য, এবং ওইখান থেকে আমরা মূলত কিভাবে ইনস্টল করব ওইখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটা ফলো করব। এখানে একদম ইজি ওয়েতে ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য আলাদা আলাদাভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন দেয়া আছে। তো প্রথমেই আমরা আরেকটু জেনে নেই যে আসলে ডকার যেই সফটওয়্যারটি আছে এটা মূলত দুইটা ওয়েতে দেওয়া হয়, ডাউনলোড করা যায়। একটা হচ্ছে কমিউনিটি এডিশন যেটা ফ্রি, আর একটা হচ্ছে পেইড ভার্সন। এখানে পেইড ভার্সন যেটা এটাকে ডকার এন্টারপ্রাইজ বলা হয়। এখানে কিছু বাড়তি ফিচার আছে, লাইক ওয়ার্কস্টেশন, সিকিউরিটি, ম্যানেজমেন্ট টুল। এগুলো আসলে যখন আমরা ইন্ডাস্ট্রি লেভেলে, মানে কোনো একটা কোম্পানি তাদের কোনো নিজস্ব কোনো হাই সিকিউরিটি সফটওয়্যার বা যেটা অনেক সেনসিটিভ ইনফরমেশন ক্যারি করে, সেনসিটিভ সফটওয়্যার, সেখানে এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। সেখানে অফিসিয়ালি সাপোর্ট সহ আরও নানা ধরনের ম্যানেজমেন্ট টুল থাকে ডকার এন্টারপ্রাইজ এডিশনে। আর লার্নিং পারপস বা আমাদের বর্তমান যে কাজের জন্য, শেখার জন্য, সেখানে জন্য যে ফ্রি ডকার কমিউনিটি এডিশন আছে, সেটা গুড এনাফ। সো নেক্সট আমরা এখন যে ডকারের যে মূল ইএক্সি ফাইলটি সেটা ডাউনলোড করব। সেটা ডাউনলোড করার জন্য আমাকে যে এখানে এই বাটনটি আমি ক্লিক করলাম, এখানে বাটনটি ক্লিক করার সাথে সাথে আমাদের উইন্ডোজের জন্য যে ইএক্সি ফাইলটি আছে সেটা এখানে আমার ডাউনলোড হওয়া স্টার্ট হয়েছে। আর এটা সাধারণত যার যার ইন্টারনেটের স্পিড অনুযায়ী কত কিছুটা সময় নেবে। আর এই সময়ের পরে আমরা এটা এখানে কিভাবে ইনস্টল করব সেটা স্টেপ বাই স্টেপ শুরু করব। এটা ডাউনলোড হোক তার আগে আমরা একটু দেখি যে সিস্টেমে কিছু রিকোয়ারমেন্ট আছে। এখানে ডব্লিউএসএল ফাইলটা এটা উইন্ডোজের জন্য ইনস্টল করা লাগবে, আর উইন্ডোজ এটা 64 বিটের হতে হবে, আর 4 জিবি র্যাম, 64 বিট প্রসেসর। এই জাস্ট একটা রিকমেন্ড। এটা সাধারণত এখনকার যে মডার্ন আমাদের ল্যাপটপগুলো আছে সেগুলোতে, সবগুলোতে এটা মোটামুটি অ্যাভেলেবেল। তো এখানে আমাদের ওরকম কোনো চেঞ্জ করা লাগবে না। ইনস্টলেশন ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা এই জিনিসটা ফলো করব। তো আমার যে ফাইলটা ইনস্টল হচ্ছে ওটাতে মোটামুটি কিছুটা সময় লাগবে। তো যতক্ষণ আমাদের এই এক্সি ফাইলটি ডাউনলোড হবে ততক্ষণ আমি একটু ভিডিওটা পজ করে রাখবো। ওয়েল, আমরা ডকারের ইএক্সি ফাইলটি ডাউনলোড করতেছিলাম। আমার ডকারের ইএক্সি ফাইলটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এটা ইনস্টল করব। ডকুমেন্টেশন আসে, জাস্ট ডাউনলোড করার পরে এটা ডাবল ক্লিক দিয়ে আমাদের ইনস্টল করতে হবে। এখানে ডব্লিউএসএল বা হাইপারভাইজার দুইটা অপশন আছে। তো এর ভিতরে আপনার পিসিতে দেখে নেবেন যে হাইপারভাইজারটা ইনস্টল করা আছে কিনা। তার জন্য উইন্ডোজ ফিচার টার্ন অফ অন এই ফাংশনটিতে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে হাইপারভাইজার, এই একটা ফাংশন পাবেন। এটাকে জাস্ট চেক করে, আপনার পিসিতে যদি চেক না থাকে চেক করে একটা রিস্টার্ট দিয়ে নেবেন। তো এটা কমপ্লিট হওয়ার স্টার্ট করলাম। হোপফুলি এটা ইনস্টল হয়ে যাবে। এখানে একটু কাজ করতে হবে যে এটা যেহেতু আমরা হাইপারভাইজারে ইনস্টল করতেছি, তো এটার এইখানে যে চেকটা করা ছিল এটা আনচেক করে দিবেন। এখন আমাদের ডকার ডেস্কটপ সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। এখানে আমরা ডকারের পরের ভিডিওতে আমরা ডকার লিনাক্স ইনস্টলেশন দেখব। আরেকটা অপশন হচ্ছে যাদের পার্সোনাল কম্পিউটারে আপনারা ডকার ইনস্টল করতে পারছেন না যে কোনো কারণে, সিকিউরিটি বা অন্যান্য কারণে, অফিসিয়াল অনেক রুলস থাকে, তাদের জন্য আরেকটা সুযোগ হচ্ছে যে ডকার একটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে লগ ইন করে ঢুকলে আপনার সেশনটি 3 ঘন্টার জন্য স্টার্ট হবে। 3 ঘন্টার জন্য আপনি এখানে একটা কমপ্লিট ডকার ইনস্টলেশন টার্মিনাল পেয়ে যাবেন। ওই টার্মিনালে ঢুকে আপনি যে কোনো ইমেজ ক্রিয়েট করা, বিল্ড করা, রান করা, কন্টেনার রান করা, সব ধরনের কাজই অলমোস্ট করতে পারবেন। তো লার্নিং পারপাসের জন্য এটাও গুড এনাফ। আমাদের সফটওয়্যারটা ইনস্টল করতে একটু সময় নিচ্ছে। এটা মনে হচ্ছে যে খুব দ্রুতই শেষ হবে। আর এরপরের স্টেপে আমরা ডকারের যেই মূল কাজ, ইমেজ ক্রিয়েট করা, ইমেজ ডকার রেজিস্ট্রিতে পুশ করা, কন্টেনার রান করা, কন্টেনার দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন রান করা, ওই প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ সব ভিডিও নিয়ে আসবো। ওকে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল ডান। এখানে আমার কম্পিউটারটা এই মুহূর্তে একটা রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্ট, আপনার পিসিটা একটা রিস্টার্ট দিয়ে নেবেন। ওকে, আমার ডকার এক্সি ফাইল এবং পিসি রিস্টার্ট ডান। তো
তো আমরা আমাদের যে ডকার ডেস্কটপ সফটওয়্যারটি আছে ওটা আমরা রান করব। সেটা ডেফিনেটলি ডকুমেন্টেশন অনুযায়ী আমাদের এখানে স্টার্ট বাটনে পাওয়ার কথা। হ্যাঁ, এটা এখানে আছে। তো এটাতে আমি ক্লিক করলাম, আমাদের ডকার ইঞ্জিনটা ব্যাকএন্ডে স্টার্ট হচ্ছে। ডকার ডেস্কটপের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। এখানে কন্টেনার লিস্ট চলে আসবে, ইমেজ থাকবে, ভলিউম থাকবে। এখানে প্রতিটা মেনু এবং ফাংশনের ইউজেস নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের ডকার ডেস্কটপটি অলরেডি ইনস্টল কমপ্লিট। এটা আপনি এখানে সিএমডিতে এবং পাওয়ারশেল দুটি চেক করে নিতে পারেন। এখানে আমাদের ডকারের ভার্সন দেখাচ্ছে। এটা হচ্ছে আমি সিএমডিতে চেক করলাম। এখন যদি আমি পাওয়ারশেলে যাই, এখানে পাওয়ারশেলটা বেটার উইন্ডোজের জন্য। সো আমাদের উইন্ডোজের ডকার ইনস্টল কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা এর মেনুর যে ফাংশনালিটি এবং এর কার্যকারিতা এবং কন্টেনার ক্রিয়েট করা এগুলো আমরা দেখব। তো আমাদের ইনস্টল ডান। এখানে সাইন ইনের জন্য আমরা ডকার হাব, এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। জাস্ট জেনারেল ইনফরমেশন দিয়ে এখানে ওপেন করবেন। এখানেই আমাদের যে সমস্ত ইগুলো আছে, যে কন্টেনার ইমেজগুলো ক্রিয়েট করব, ইমেজগুলো আমাদের এখানে থাকবে। এখানে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারবেন না, অথবা নিজেও ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করতে পারবেন। এখানে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে, আমার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমি লগ ইন করতেছি। আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন এখানে রান করব। তো আমি এখান থেকে ডকার হাবে ঢুকতেছি। ডকার হাব হচ্ছে এমন একটি জায়গা বা রেজিস্ট্রি, যেমন আমরা গিটে আমাদের সমস্ত প্রজেক্টগুলো রাখি। এখানে ডকার হাব হচ্ছে এরকমই একটা প্লেস, যেখানে বিভিন্ন অফিসিয়াল সাইট এবং আনঅফিসিয়াল বা আপনার নিজের পার্সোনালও এই ইমেজ ক্রিয়েট করে এখানে আপলোড করে রাখতে পারবেন। মাইস্কুলের যে ইমেজগুলো আছে, যেমন এটা এখানে লেখাই আছে অফিসিয়াল ইমেজ, এবং আনঅফিসিয়াল অনেক ইমেজ আছে। এরকম বিভিন্ন ধরনের ইমেজগুলো এখানে বানানো থাকে। তো আমি আমাদের ডকার যেহেতু ইনস্টল কমপ্লিট, আমি এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন রান করতে চাইতেছি। তো এখানে একটা সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আমি ইমেজ পুল করে এটা রান করব। অফিসিয়াল হ্যালো ওয়ার্ল্ড ইমেজ। তো এটা রান করার জন্য আমাকে এই কমান্ডটি চালাতে হবে। এখানে এখন কিন্তু আমাদের কোনো যে ডকার ডেস্কটপ ফাইল আছে, এই ডকার ডেস্কটপের যে ড্যাশবোর্ড আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো কন্টেনারও নাই, ইমেজও নাই। আর আমি যদি এখানে ডকার কমেন্ট দিয়ে ইমেজ সার্চ করি, এখানে কোনো ইমেজ দেখাচ্ছে না। এটা কন্টেনার দেখায়, এখানে কন্টেনার নাই। তো আমি যখন এই হ্যালো ওয়ার্ল্ড, আমি যখন হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটি রান কমান্ড দিলাম ডকারে, এটা একটা ডকারের বেসিক রান কমান্ড, যেটা দিয়ে একটা ইমেজ এখানে নাম দিলে ইমেজটি এখানে আপনার যদি লোকাল মেশিনে যদি এটা অলরেডি পুল করা থাকে, এটা আই মিন ডাউনলোড করা থাকে, তো এটা এখান থেকে রান হবে। আর যদি এটা লোকালে, যেমন এখানে মেসেজ দিচ্ছে যে এটা লোকালি পাওয়া যায় নাই, তো এইটা ইমেজটা তখন ডকার হাব থেকে ডকার ইঞ্জিন নিজেই পুল করবে। আগে এটা পুল করবে, ডাউনলোড করবে, দেন এটা সে স্টার্ট করবে। তো তখন আমাদের এই অ্যাপ্লিকেশনটি, এই হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটি এখানে পুল হওয়ার পরে রান করবে। তো এটা আমরা এই ডকার ড্যাশবোর্ডে, এই ডকার ডেস্কটপের ড্যাশবোর্ডে দেখতে পারবো। এখানে পুলিং এখানে দেখাচ্ছে, এটা প্রসেস চলতেছে পুল করার। আচ্ছা, এটা পুল করা ডান। দ্যাটস মিন আমরা এখানে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটি, এই যে ইমেজ ফাংশনে আগে কিন্তু এখানে কোনো ইমেজ ছিল না, এখন আমাদের এই যে একটা ইমেজ চলে আসছে। কন্টেনার সেকশনও ফাঁকা। আমি যদি এখন এই আমাদের হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটি রান করি, রানের কমান্ড হচ্ছে এরকম, বলা হচ্ছে যে এটা রান করার পরে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ডকার এরকম একটা আউটপুট আসবে।
আচ্ছা আমি এটা রান করলাম। ইয়েস, দ্যাটস গ্রেট। আমাদের তো ফার্স্ট অ্যাপ্লিকেশন আমাদের রান করা ডান। এখন আমাদের এখানে যে কন্টেনার সেকশন আছে অ্যাপ্লিকেশন চলে আসছে। আর যদি আমি এখানে পাওয়ারশেল দিয়ে চেক করি, ওকে এখানে ডকার ইমেজ এলএস হবে। আচ্ছা এখানে লিস্ট দেখার জন্য ডকার ইমেজ এলএস, আর ডকার কন্টেনার দেখানোর জন্য হাইফেন এ। আমাদের এখানে কন্টেন্টটা দেখাচ্ছে এটা এক্সিস্ট হয়েছে 42 সেকেন্ড আগে, আর আমাদের এখানে ইমেজ একটা দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই কমান্ডগুলো আমরা ইন ডিটেলস ফিচার ভিডিওগুলোতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।